মুরব্বি প্রথম হাফ দেখে মানে এতটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না যে এত রিভিউ পেয়েছি। আফটার ব্রেকের পর যেটা দেখলাম সেটা মানে এক্সপেকটেশনের তুলনায় অনেক হাই, মানে শেষটা ছিল দারুণ এক কথায়। আমি এত আশা করি নাই, তো মাঝে লাগছিল যে মুভি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে টুইস্ট শুরু হওয়ার কারণে মানে পুরো সারপ্রাইজিং এফেক্ট ছিল। আর সবার অ্যাক্টিং অনেক বেশি ভালো ছিল। অনেক দুর্দান্ত অভিনয় করছে শাকিব খান সিনেমাতে। বরবাদ দেখছি, তুফান দেখছি, এখন তাণ্ডব দেখছি, মানে অনেক ভালো লাগছে দেখে। শাকিব খান তো বেস্ট, আমার নিশোকে তো পুরো একদম চূড়ান্ত লেভেলে নিয়ে গেছে। সাবিলা নূরকে মোটামুটি, বাট জয়া বেস্ট। শাকিব খানের সিনেমা কি এর আগে দেখা হয়েছে? হ্যাঁ, বরবাদ দেখেছি, তুফান দেখেছি। যদি বরবাদ আর তাণ্ডবের মধ্যে কম্পেয়ার করতে বলি, বরবাদের মধ্যে ছিল ভায়োলেন্স বেশি, এটাতে ভায়োলেন্সের সাথে স্টোরি বেস্ট। গানগুলো একটু ডিফারেন্ট হওয়া, এখনকার ইয়েতে ডিফারেন্ট হচ্ছে, তাই আরও বেশি ভালো হচ্ছে দিন দিন। ইন্ডাস্ট্রি এত ভালো দিকে যাবে এটা আশা করি নাই, বাট ঠিক আছে, ভালো লাগছে। শাকিব খানের অ্যাক্টিং তো অলওয়েজই ভালো ছিল। এখন মানে তার যে লুকস, যার যে মেকআপটা ছিল পুরো অনেক বেশি ভালো ছিল। আমি চিনতে পারি নাই তার আগের নাটক তুফানের যে লুকসগুলো ছিল ওটাও ডিফারেন্ট ছিল, এবার লুকসগুলো ডিফারেন্ট। এভরি আর্টিস্ট যারা ছিল তাদের লুকস ডিফারেন্ট ছিল, তারা অনেক বেশি ভালো অ্যাক্টিং করেছে। স্পেশালি সিয়াম আহমেদ অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি ভালো ছিল। অ্যাকচুয়ালি সাবিনা নূর তো ছোটো পর্দায় আগে ছিলেন, এখন তার প্রথমবার বড় পর্দায় আসা, এবং আমার মনে হয় সে অনেক ভালো একটা পারফরমেন্স দিয়েছে। একজন আর্টিস্ট, সে অনেক বেশি কনফিডেন্স ছিল। জয়া হাসান তো জয়া হাসানই, তার তো অভিনয়ের তুলনা হয় না, সে অনেক ভালো একজন অ্যাক্টর। যারা এখনো ছবি দেখে নাই তারা অবশ্যই আসবে, মানে ছবিটা অনেক ভালো, তারা অবশ্যই এসে দেখা যাবে। বরবাদ তো বরবাদই, আর তাণ্ডবী মানে দুইটাই সেরা। আমার কাছে দুটোটাই ভালো লাগছে, দুটোটাই সেরা। হ্যাঁ মুরব্বি তাণ্ডব টু যে লোডিং, মানে সেটাতেই সবাইকে সব বুঝিয়ে দিল যে না, আমরা মুভিতে বুঝতে পারছিলাম হয়তো আবার তাণ্ডব লোডিং হবে।